দারুণ 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 পরিচালক মেহেদী হাসান হৃদয় এবার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা নিয়ে মুখ খুলেছেন। আর সেখানে তিনি যা বলেছেন তা শুনে আমি মেহেদী হাসান হৃদয় ভাইকে স্যালুট করতে বাধ্য হচ্ছি। কি বলেছেন মেহেদী হাসান হৃদয়, চলেন বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, গতকালকে বরবাদ সিনেমা খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় যমুনা টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ের বেশ কিছু আনুষঙ্গিক বিষয় উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তাণ্ডব। যেহেতু আগামী কুরবানির ঈদে সিনেমাটা মুক্তি পাবে, অলরেডি এই সিনেমা থেকে একটি ফোরকাস্ট তথা টিজার রিলিজ করা হয়েছে। এখন এই টিজারটি আসলে কেমন হয়েছে, সাংবাদিক ভাইয়ের প্রশ্নটা মেহেদী হাসান হৃদয়ের কাছে ঠিক এরকমই ছিল। এর জবাবে মেহেদী হাসান হৃদয় যা বলেছেন তা শুনে আমি রীতিমতো অভিভূত হয়ে গেছি। এবারে প্রথমবার একজন নির্মাতা আরেকজন নির্মাতার কাজকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা সত্যি চমক জাগানিয়া। মেহেদী হাসান হৃদয় বলেছেন, আমি টিজার দেখেছি, আমার কাছে চমৎকার লেগেছে। এটা নর্মাল কথা, এটা যে কেউ যে কাউকে বলতে পারে, কিন্তু পরের কথা তিনি যেটা বলেছেন এটা আমার কাছে অনেক বেশি আশ্চর্যজনক মনে হয়েছে। তিনি বলেছে অ্যাজ অডিয়েন্স হিসেবে, তিনি একজন সাধারণ দর্শক হিসেবে নির্মাতা রায়হান রাফির কাছে যে ধরনের কাজ প্রত্যাশা করেন, রায়হান রাফির কাছ থেকে যা তিনি দেখতে চান, তাণ্ডবের টিজারে ঠিক তিনি তেমনটাই পেয়েছেন। ভাবা যায় এই একটি কমেন্ট নির্মাতা মেহেদী হাসান হৃদয় যে কত বড় মনের মানুষ তার প্রমাণটা এখানেই পাওয়া যায়। একজন বরবাদ খ্যাত নির্মাতা, তিনি কিন্তু এমনিতেই আকাশে উঠতেছেন। বরবাদের যে সাফল্য, বরবাদের যে ব্যবসা, বরবাদের যে গ্রহণযোগ্যতা, এরপর কিন্তু তিনি এমনিতেই আকাশে উঠতেছেন দর্শকদের ভালোবাসায়। সেই জায়গায় যদি অন্য কোনো নির্মাতা হতেন, বিশ্বাস করেন ভাই, তার পা ভুলেও মাটিতে পড়তো না। কিন্তু তিনি তার পাটা মাটিতে রেখেছেন। নির্মাতা রায়হান রাফিকে একজন বড় ভাই হিসেবে ভিডিওতে ইন্টারভিউতে বলেছেন এবং একজন সিনিয়র ডিরেক্টর হিসেবে তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। আজকাল তো এটা দেখাই যায় না ভাই, একজন আরেকজনকে সম্মান দেওয়া, একজন আরেকজনের কাজ নিয়ে প্রশংসা করা, এটা তো আজকাল দেখাই যায় না। আমাদের ইন্ডাস্ট্রিতে এটাও যে বিল্ড আপ হচ্ছে, এটাও আমি মনে করি আমাদের জন্য একটা পজিটিভ দিক। এছাড়া মেহেদী হাসান হৃদয় আরও বলেছেন তিনি চান তাণ্ডব বরবাদের ব্যবসায়িক যেই সাফল্যটা আছে সেটাকেও ছাড়িয়ে যাক। এতে করে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এবং তাণ্ডবকে পরে অন্য কোনো ছবি ছাড়িয়ে যাবে। এভাবেই তিনি বিষয়টাকে দেখতেছেন। জাস্ট তার থিঙ্কিং, তার চিন্তাভাবনা এবং তার যে মন মানসিকতাটা একটু খেয়াল করে দেখেছেন। আমি ইন্টারভিউটা দেখতেছি আর অভিভূত হচ্ছি, আরে কিরে ভাই, ইনি তো একের পর এক একটা যে যা বলতেছে তা তো আসলে অন্য কেউ বলে না। বিশ্বাস করেন, আমি আর কোথাও শুনি নাই। প্রচুর ইন্টারভিউ দেখা হয়, যেহেতু আমরা কন্টেন্ট বানাই, কে কী বলতেছে না বলতেছে প্রচুর মানুষের কথা শুনতে হয়। বাট মেহেদী হাসান হৃদয়ের কথা শুনে আমি সত্যিই অভিভূত হয়ে গেছি। দীর্ঘ প্রায় লম্বা সময় ধরে আমি ঢাকায় সিনেমাকে ফলো করি। টেলিভিশন থেকে শুরু করে পত্রিকা, সব জায়গায় আমি বিভিন্ন এই পরিচালক বলেন, তারকা বলেন, প্রচুর মানুষের ইন্টারভিউ দেখেছি। কিন্তু এত সুন্দর করে একজন সহকর্মীকে মূল্যায়ন করা, তার ছবিটাকে নিয়ে কথা বলা, এটা আমি আর কারো কাছে দেখি নাই। সত্যি মেহেদী হাসান হৃদয় ভাই, আপনাকে স্যালুট। দারুণ দারুণ আপনাদের মধ্যে এই ভালোবাসাটা, এই বন্ডিংটা, পরিচালক যে বন্ডিংটা, এটা সবসময় থাকুক। একজন সহকর্মী আরেকজন সহকর্মীর প্রতি যে শ্রদ্ধা সম্মান যেটা আছে এটা থাকুক, এটাই চাই। তো ভিউয়ার্স, সাকিবিয়ানরা, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। মেহেদী হাসান হৃদয় ভাই যা বলেছেন তার চুম্বক অংশ এবং গুরুত্বপূর্ণ কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল, জানিয়ে দিন আপনার মন্তব্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।